মাখলুকাতুর মধ্যে আল্লাহ যত সৃষ্টি বানাইছেন সব সৃষ্টির প্রধান সৃষ্টি হইলাম আমরা। এরপরেও আপনি আমি কম্বল গায়ে লাগাই আমরা ঘুমাই। আমার আজকের প্রসঙ্গ আছে নামাজ প্রসঙ্গে। আমি যতটুকু কথা খোয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু বুঝছেন। তাইলে আজকের এই মজমা তাইকা, এই মাহফিল তাইকা আপনি আমি এই শিক্ষাটা লইয়া দিতাম যেন আগামীকাল লাইলাতুল বরাতর রাত, এই রাত আমরা 1 নাম্বার খালিস তওবা করতাম, 2 নাম্বার আল্লাহর কাছে ওয়াদা করতাম, আল্লাহ জীবনে যা করছি তোমার কাছে ভিক্ষা চাইলাম, আমার মাফ করে দাও, আর আমার বাকি জিন্দগি যতদিন আমি বাঁচমু আর জিন্দগিতে নামাজ ছাড়তাম না। আমরা পারমু তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারমু তো। আল্লাহ ও যেন আজকের আলোচনা থেকে দেন আমরা ইনশাল্লাহ করেছি। যদি আপনি আমি কথা মতো আল্লাহরে খুশি করে যাইতাম পারি, তাইলে আজকের ওয়াজের মাহফিল এই যে আয়োজন সব কিছু সার্থক। 2টা দিনে যদি আপনার আমার জীবনে যদি মিলাই নেই, 1 নাম্বার যদি আপনি আমি মিথ্যা কথা ছাড়ি দেই, সব আমলের মূল নষ্টর গুটি হইল মিথ্যা। সব আমলের নষ্টর মা জননী হইল মিথ্যা। এক মিথ্যার কারণে আপনার সারা জীবনের আমল শেষ। হজ করিয়া আইসন, আল্লাহর ঘর তওয়াফ করিয়া আইসন, তখন আল্লাহর ঘরে তওয়াফ করছেন আর খান দিচ্ছেন, খুঁজছেন আল্লাহ আর যতদিন হায়াতে বাঁচবো আর জীবনে আমি গুনার কাজ করতাম না, আর আমি হারামভাবে চলতাম না। কিন্তু ঠিকই আপনি আমি আবার যখন বাংলাদেশের মাটি তাইলাম, এখন 1.5 মাস কোনো মন্ত্রী কষ্ট করে খেজাই খুঁজাইয়া গেছে বাদর বাস, আবারও আপনি আমি মুনাফিকি শুরু করেছি। আর রইল হজর গুরুত্ব রইল না। আপনি আমি নামাজ পড়লাম, খোফালো খেলা দাগ তুললাম, সাদা পাঞ্জাবি গাত লাগাইলাম, কিন্তু একজন আইছে যে আমি তো বিপদে পড়ে গেছি রে বাবা, একটা বুদ্ধি দেও, আমাকে একটা বুদ্ধি দেও, আমি এখন এই বিপদ থেকে বাঁচতাম কিলা। তখন বেটা দেখা গেছে তার বউরে মারিলছে, জানে মারিলছে, তখন মামলা হামলা হয়েছে গুনানি। আইনের কাছে গেলে কি তো মামলা তাই হয়রানি হয়, পুলিশে ধরিয়া নিব, জেল বন্দি খাটা লাগবো। এখন গ্রামের মাঝে দেখবা